হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা করব ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের 3 নম্বর ক্লাস। আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং সাথে ইংলিশের সেটও করছি, যাতে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের মাধ্যমে নিয়ম শিখতে পারি এবং সেটের মাধ্যমে কিন্তু আমরা পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই রকম কিন্তু এমসিকিউ আমরা প্র্যাকটিস করছি। তো আজকে আমরা করব, দেখো, ভয়েস চেঞ্জ এমসিকিউ। গত ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের 2 নম্বর ক্লাসে আমরা শিখেছিলাম ভয়েস চেঞ্জের প্রচুর নিয়ম। টানা 1 ঘন্টার ক্লাস ছিল এবং সেখানে কিন্তু প্রচুর নিয়ম আমরা শিখেছিলাম। ভয়েস চেঞ্জের 3টে টেন্সের ওপর 3 ধরনের 9টা নিয়ম, তারপর কিছু স্পেশাল নিয়ম শিখেছিলাম। তো সেই সমস্ত যে নিয়মগুলো শিখেছিলাম গত ক্লাসে, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নম্বর 2তে, সেই ক্লাসের ওপর বেস করে আজকের আমাদের ক্লাস, সেখানে করব ভয়েস চেঞ্জ প্র্যাকটিস, অর্থাৎ ভয়েস চেঞ্জ প্র্যাকটিস সেট করব, যেখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে গত ক্লাসের নিয়মের ওপর বেস করে। তার মাধ্যমে আমরা তো নিয়ম তো শিখেইছি, তার সাথে যদি আমরা কিছু এক্সট্রা এমসিকিউ করে ফেলি তো আমাদের কিন্তু সেটা সুবিধা হবে এবং নিয়মটা অ্যাপ্লাই যে করতে পারলাম সেটাও কিন্তু সুবিধা হবে। তো এই সমস্ত ক্লাসগুলো তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন, এক্সাইজ মেন এক্সাম, কলকাতা মেন 2021 এবং এসএসসি জিডির জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাস কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, সাহিল শর্মা মেক্স ট্রি। সাহিল শর্মা মেক্স টি, অর্থাৎ সাহিল শর্মা চা বানায়। দেখো, মেক্স রয়েছে, আগে ভয়েস চেঞ্জ করতে যাওয়ার আগে আমরা কি করব, যে সেন্টেন্সটা দেয়া রয়েছে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা দেয়া রয়েছে সেটা কোন টেন্সে দেয়া রয়েছে সেটা আগে দেখব। সেই অনুযায়ী কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, বিগত যে টেন্স ওয়াইজ যে নিয়মগুলো শিখেছি সেইটাও করে। দেখো, সাহিল শর্মা মেক্স বলা হয়েছে, মেক্স অর্থাৎ ইএস বা এস যুক্ত রয়েছে, তার মানে আমরা এটা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে। ওকে, এবং এটা প্রেজেন্ট টেন্সের কোন টেন্সে রয়েছে, দেখো এখানে কোনো রকম অক্সিলারি ভার্ব টার্ম নেই, জাস্ট নর্মাল, অর্থাৎ প্রেজেন্ট কিসে, ইনডেফিনাইটে রয়েছে। তো এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আমরা নিয়ম গত ক্লাসে শিখেছিলাম, তো অ্যাপ্লাই করব। কি ছিল, প্রথমে অবজেক্ট, সেটা হয়ে যাবে সাবজেক্ট। ওকে, তারপরে আমরা বি ভার্ব দেবো ইজ, এম বা আর, তারপর ভার্বের ভি3 বাই, তারপর সাবজেক্ট হয়ে যাবে কিসে, অবজেক্ট। তো দেখো কিভাবে করব, সাহিল শর্মা মেক্স টি, তো এখানে টি অবজেক্ট, তার মানে টি হয়ে যাবে সাবজেক্ট, তাহলে টি, তারপর টি, দেখো এটা টি কে আমরা গুনতে পারি না, চা কে গুনতে পারি না, আনকাউন্টেবল নাউন, তো এই জন্য আমরা এটাকে সিঙ্গুলার ধরবো। তো টি ইজ, তারপর দেখো অক্সিলারি ভার্ব হয়ে গেল, ভার্বের ভি3, মেক্সটা হয়ে যাবে কি, মেড, টি ইজ মেড, তারপরে বাই, তারপরে যেটা ছিল সাবজেক্ট সাহিল শর্মা, তো হয়ে যাবে সাহিল শর্মা। ওকে, তো কোনটা সঠিক উত্তর হলো, সঠিক উত্তর হলো দেখো অপশন এ, টি ইজ মেড বাই সাহিল শর্মা। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখবো। দেখো কি বলছে, হি ইজ মেকিং এ ফিল্ম, সে একটা সিনেমা বানাচ্ছে, সে একটা সিনেমা বানাচ্ছে। দেখো কোন টেন্সে রয়েছে আগে দেখবো, দেখো ইজ রয়েছে, তার মানে আমরা বুঝলাম কি, প্রেজেন্ট টেন্স। ওকে, প্রেজেন্ট। এবার দেখো ভার্ব মেক, তার সাথে কি যুক্ত রয়েছে, আইএনজি যুক্ত রয়েছে। তো আইএনজি যুক্ত থাকলে আমরা কি বুঝি, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। তো কন্টিনিউয়াস টেন্সের আমরা কিভাবে করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম আমরা গত ক্লাসে শিখেছিলাম, দেখব একদম সেম টু সেম, শুধু অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে হবে কি, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তারপর এম অথবা ইজ অথবা আর, তারপর এই কন্টিনিউয়াস টেন্স আইএনজির জন্য একটা স্পেশাল শব্দ যুক্ত করতে হয় এখানে, সেটা হলো বিং, তারপর ভার্বের ভি3, তারপর বাই, তারপর হয়ে যাবে অবজেক্ট, যেটা সাবজেক্ট অবজেক্ট তৈরি হয় সেইটা। তো দেখো কিভাবে করব, এ ফিল্ম এখানে অবজেক্ট, তো এটা হয়ে যাবে সাবজেক্ট, এ ফিল্ম, তারপর দেখো এ ফিল্ম অর্থাৎ সিঙ্গুলার, তাহলে কি করব, ইজ, তারপর কি করব, বিং শব্দটা দেবো, ইজ বিং, মেকিং থেকে হয়ে যাবে, যেহেতু ভার্বের ভি3 বসাতে বলেছে তো হয়ে যাবে মেড, তারপরে বাই হিম, হি থেকে হয়ে যাবে হিম। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা,
সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, এ ফিল্ম ইজ বিং মেড বাই হিম। আশা করি 2 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। দেখো 3 নম্বর প্রশ্ন, মাই ফাদার হ্যাজ সলভ দিস ম্যাটার। মাই ফাদার হ্যাজ সলভ দিস ম্যাটার। তো এই সেন্টেন্সটা এটা কোন টেন্সে দেওয়া রয়েছে? দেখো হ্যাজ দেওয়া রয়েছে। তো হ্যাজ মানে কি বুঝতে পারলাম আমরা? প্রেজেন্ট পারফেক্ট। ওকে, এটা আমরা বুঝতে পারলাম প্রেজেন্ট পারফেক্টে দেওয়া রয়েছে। তো এটাকে আমরা কিভাবে করব? দেখো প্রথমে কি করব, প্রথমে সাবজেক্ট অর্থাৎ অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, পার্সন অনুযায়ী আমরা হ্যাজ অথবা হ্যাভ দেবো, প্লাস এখানে একটা স্পেশাল শব্দ সেটা হলো বিন যুক্ত করতে হয়, প্লাস ভার্বের V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। তো দেখো এবার এটা কি করব, দেখো দিস ম্যাটার এইটা হলো এখানে অবজেক্ট, তো দিস ম্যাটার এখানে, তো দিস ম্যাটার এটা হচ্ছে সিঙ্গুলার, দিস একটা, তো হয়ে যাবে কি হ্যাজ, দিস ম্যাটার হ্যাজ, তারপরে বিন শব্দটা আনতে হবে, এই যে বিন, তারপর ভার্বের V3। তো আমি বলেছিলাম গত ক্লাসে যে পারফেক্ট টেন্স থাকলে সব থেকে সুবিধা, কারণ আবার যেটা থাকবে সেটাই বসিয়ে দেবো ভার্ব, অলরেডি এটাকে V3 তেই করা রয়েছে। তো সলভ বাই, তারপর কি করব, মাই ফাদার। ওকে, তো দেখো কোনটা সঠিক উত্তর হলো? সঠিক উত্তর হবে অপশন সি, দিস ম্যাটার হ্যাজ বিন সলভ বাই মাই ফাদার। নেক্সট 4 নম্বর প্রশ্ন, হি স্টোল দ্যাট ওয়াচ। সে ওই ঘড়িটা চুরি করেছে। ঠিক আছে, হি স্টোল দ্যাট ওয়াচ কোন টেন্সে রয়েছে? দেখো সাবজেক্টের পরেই ডাইরেক্ট ভার্ব, এবং এই ভার্বটা কিসে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। স্টিল শব্দটা হলো চুরি করা, এবং তার হচ্ছে পাস্ট টেন্স সেটা হলো স্টোল। ঠিক আছে, তো সেই স্টোল অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, তো আমরা কি বুঝলাম? আমরা এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? সেম টু সেম, প্রথমে দেবো সাবজেক্ট অর্থাৎ অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়ার, সেটা হচ্ছে কি অনুযায়ী? টেন্সের এই যে পার্সন, সেই পার্সন অনুযায়ী, তারপর V3, তারপর বাই, তারপর অবজেক্ট। তো দেখো এই নিয়মে আমরা ফেলবো, কিভাবে করব দেখো, দ্যাট ওয়াচটা এখানে অবজেক্ট, তো এখানে হয়ে যাবে সাবজেক্ট, তাহলে কি করলাম? দ্যাট ওয়াচ। দেখো দ্যাট ওয়াচ এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ ওই ঘড়িটি একটা নির্দিষ্ট ঘড়ি, তো হয়ে যাবে কি ওয়াচ, দ্যাট ওয়াচ ওয়াজ। তারপর দেখো কি হবে, এই স্টোল এবং পাস্ট পার্টিসিপেল বা V3 হয়ে যাবে স্টোলেন, তো STOLEN, স্টোলেন বাই হি হয়ে যাবে হিম। ওকে, তো দেখো কোনটা সঠিক উত্তর হলো? সঠিক উত্তর হলো অপশন এ, দ্যাট ওয়াচ ওয়াজ স্টোলেন বাই হিম। ওকে, তো আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সেরও একটা উদাহরণ দেখে নিলাম। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, হি ওয়াজ রাইটিং এ লাভ লেটার। হি ওয়াজ রাইটিং এ লাভ লেটার, তো এটা কোন টেন্সে রয়েছে? দেখো ওয়াজ, তার মানে কি বুঝলাম? পাস্ট টেন্স, এবং রাইট হলো WRITE, রাইট হলো ভার্ব, এবং তার সাথে কি যুক্ত রয়েছে? দেখো ING, তার মানে কি বুঝলাম? কন্টিনিউয়াস। ওকে, তার মানে কিসে রয়েছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো দেখবো কিভাবে করব। প্রথমে হয়ে যাবে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়ার, কি অনুযায়ী? এই সাবজেক্টের পার্সন অনুযায়ী, প্লাস বিং শব্দটা আনতে হয় আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, তারপরে কি করব? V3, তারপরে বাই, তারপরে অবজেক্ট। তো দেখো এ লাভ লেটার এইখানে অবজেক্ট, তো এটা হয়ে যাবে সাবজেক্ট, তাহলে কি করব? এ লাভ লেটার, তারপর দেখো একটা এ বলা হয়েছে, তার মানে ওয়াজ, তারপরে বিং শব্দটা নিয়ে আসবো, ওয়াজ বিং, এইটা হয়ে যাবে কি ভার্বের V3, রাইট থেকে কি হয়ে যাবে? রিটেন, WRITTEN, রিটেন বাই হিম। তো কোনটা সঠিক উত্তর হলো? 5-এর সঠিক উত্তর হয়ে গেল দেখো অপশন ডি, এ লাভ লেটার ওয়াজ বিং রিটেন বাই হিম। ওকে, আশা করি বুঝতে পেরেছো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করলাম। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, দে হ্যাড নট ডান দেয়ার টাস্ক। দে হ্যাড নট ডান দেয়ার টাস্ক, তারা তাদের কাজটি করেনি। তো দেখো এখানে কোন টেন্সে রয়েছে? হ্যাড দেয়া রয়েছে, তার মানে আমরা কি বুঝলাম?
পাস্ট পারফেক্ট দেয়া রয়েছে। তো কিভাবে করব এটা? নিয়মটা দেখো, আমরা গত ক্লাসে শিখেছিলাম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস একটা নতুন জিনিস নিয়ে আসতে হয় শব্দ, সেটা হলো বিন, প্লাস ভার্বের V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। ওকে, তো দেখো কিভাবে করব। এই দেখো দেয়ার টাস্কস, এইটা হলো এখানে অবজেক্ট, তো এখানে সাবজেক্ট হয়ে যাবে THEIR, দেয়ার টাস্কস। এবার কি করব, হ্যাড বসিয়ে দেবো, হ্যাড তারপরে বিন, দেখো ডান। একটু আমি এখানে ভুল করেছি, দেখো আমার খেয়াল নেই এখানে নট শব্দটা ছিল, তো নটটা এই হ্যাডের পরেই কিন্তু বসাতে হবে। ওকে, কেননা এখানেও কিন্তু হ্যাডের পরেই রয়েছে, তো এখানে কি করতে হবে, হ্যাড নট বিন, এবং আমি বলেছিলাম একদম পারফেক্টের ক্ষেত্রে যেটা থাকবে সেটাই বসিয়ে দেবো ভার্ব, ডান, ঠিক আছে, বাই দেম। তো দেখো উত্তরে কোথাও কিন্তু বাই দেম দেয়া নেই, তো বাই দেম যদি না দেয়া থাকে, যেটা এই রকম নিয়ম অনুযায়ী এই পর্যন্ত যতটুকু ঠিক, কোন অপশনে রয়েছে সেটা দেখো। তো দেখো কোথায় দেয়া রয়েছে, অপশন এ তে, দেয়ার টাস্কস হ্যাড নট বিন ডান। ওকে, তো এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। যদি অপশনে বাই দেম থাকে তো সেটাই চুজ করতে, আর বাই দেম দেয়া নেই যখন, তার মানে এই পর্যন্ত আমাদের নিয়ম পর্যন্ত যতদূর ঠিক সেইটাই আমরা চুজ করব। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 7 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, রাহুল উইল পাস দ্য মেসেজ। রাহুল উইল পাস দ্য মেসেজ, অর্থাৎ রাহুল মেসেজটাকে পাস করবে। তো দেখো এখানে উইল দেয়া রয়েছে, তার মানে কি বুঝলাম আমরা, ফিউচার টেন্সে রয়েছে, ফিউচার টেন্সে রয়েছে, এবং ফিউচার ইনডিফিনাইট টেন্সে রয়েছে, কোন রকম আইএনজি ফাইএনজি কিচ্ছু নেই ভার্বের সাথে। ওকে, তো এটা কিভাবে করব, সেম, প্রথমে আমরা করব সাবজেক্ট প্লাস আমরা কি দিতাম, উইল অথবা শ্যাল, তারপর একটা নতুন শব্দ এখানে ফিউচার টেন্সের ক্ষেত্রে বি শব্দটা যুক্ত করতে হবে, তারপরে V3, তারপরে বাই, তারপরে অবজেক্ট। তো দেখো কিভাবে করব, দা মেসেজ, তাহলে কি করব, দা মেসেজ, তারপরে কি করব, উইল, ঠিক আছে, এখানে শ্যাল করব না, কেননা শ্যাল শুধুমাত্র ফার্স্ট পার্সনের সাথে যায়, তো দা মেসেজ উইল, তারপর বি শব্দটা দেবো, মেসেজ উইল বি, দেখো পাস রয়েছে, তো সেটাকে কি করব, করব পাস্ট, V3 করে দিলাম ইডি যোগ করে, পাস্ট বাই তারপর রাহুল। ওকে, তো দেখো কোনটা সঠিক উত্তর হলো, সঠিক উত্তর হলো অপশন ডি, দ্য মেসেজ উইল বি পাস্ট বাই রাহুল। ওকে, আশা করি এটাও বুঝতে পেরেছো। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, দ্য পুলিশ উইল হ্যাভ কট দ্য কালপ্রিট। পুলিশ কালপ্রিটটাকে ধরে থাকবে। তো দেখো এখানে উইল দেয়া রয়েছে, তার মানে আমরা কি বুঝলাম যে ফিউচার টেন্সে রয়েছে, আবার উইলের সাথে কি দেয়া রয়েছে, হ্যাভ দেয়া রয়েছে, তার মানে এটা কি বুঝলাম, ফিউচার পারফেক্ট টেন্সে দেয়া রয়েছে। তো ফিউচার পারফেক্ট টেন্সকে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব সেই নিয়মটা কিন্তু গত ক্লাসে শিখেছিলাম, তো আরো একবার নিয়মটা দেখে নিই। দেখো প্রথমে কি করব, সাবজেক্ট অর্থাৎ অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তারপরে উইল বা শ্যাল প্লাস এই হ্যাভ দেবো, প্লাস বিন শব্দটা এখানে নিয়ে আসতে হবে, পারফেক্টের ক্ষেত্রে আমরা বিন শব্দটা নিয়ে আসি, প্লাস ভার্বের V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। ওকে, এই হলো নিয়ম, তো এই নিয়মেই ফেলবো। দেখো দ্য কালপ্রিট এখানে অবজেক্ট, তার মানে এখানে হয়ে যাবে সাবজেক্ট, দ্য কালপ্রিট। তো দ্য কালপ্রিট সিঙ্গুলার নাউন, সেই জন্য আমরা কি করব, এখানে দেখো উইল হ্যাভ, তারপরে বিন করব, উইল হ্যাভ, তারপর কি কট যেটা থাকবে সেটাই বসিয়ে দিতে বলেছি, CAUGHT, কট বাই দা পুলিশ। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে হলো। তো 8 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হলো, 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল দেখো অপশন সি, দ্য কালপ্রিট উইল হ্যাভ বিন কট বাই দ্য পুলিশ। ওকে, তো আশা করি এটাও বুঝতে পেরেছো তোমরা। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, হি ক্যান স্পিক ফ্রেঞ্চ, সে ফ্রেঞ্চ বলতে পারে। গত ক্লাসে কিন্তু একটা নিয়ম শিখেছিলাম যে মে, মাইট, ক্যান, কুড, অট টু, গোয়িং টু, এগুলো হচ্ছে কি সব মডাল
অক্সিলিয়ারি ভার্ব। তো এরকম মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেগুলোকে আমরা কিভাবে করি, তো দেখে নাও কিভাবে করব। একদমই ইজি। কি করব, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট প্লাস এই যে মডাল ভার্ব প্লাস একটা নতুন শব্দ বি আনবো, তারপর V3, তারপরে যেমন নিয়ম বাই প্লাস অবজেক্ট, ব্যাস। তো কি করব, দেখো ফ্রেঞ্চ, এখানে ফ্রেঞ্চ হলো অবজেক্ট, তার মানে এখানে হয়ে যাবে কি সাবজেক্ট, তো হয়ে যাবে দেখো ফ্রেঞ্চ। দেখো যে মডাল অক্সিলারিটা থাকবে সেটাই বসিয়ে দেবো, তো ফ্রেঞ্চ ক্যান, এবং কি আনতে বলেছি বি, ক্যান বি। এবার দেখো V3 স্পিক শব্দটা হলো বা এই ভার্বটার যে পাস্ট পার্টিসিপেল বা ভার্বের থার্ড ফর্ম রয়েছে সেটা হবে স্পোকেন, তারপরে বাই, হি থেকে হয়ে যাবে হিম। ওকে, তো সঠিক উত্তর কোনটা হলো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফ্রেঞ্চ ক্যান বি স্পোকেন বাই হিম। এই নিয়মটা কিন্তু আমরা গত ক্লাসে শিখেছিলাম, তো সেই নিয়মের ওপরেও কিন্তু আমরা একটা উদাহরণ করে ফেললাম। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, সুইচ অন দা কুলার। আগের দিন একটা নিয়ম ছিল যে যদি ডাইরেক্ট ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, তো যদি ডাইরেক্ট ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয় এবং এটা কি ধরনের সেন্টেন্স, ইম্প্যারেটিভ সেন্টেন্স, যেখানে আদেশ, অনুরোধ, উপদেশ বোঝাবে, তো সেই ক্ষেত্রে যদি ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হয় এইরকম সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব। নিয়ম কি ছিল, নিয়ম ছিল দেখো প্রথমে আমরা দেবো লেট, তারপরে আমরা কি যে অবজেক্টটা সেই অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, ঠিক আছে, তারপরে বি এই শব্দটা নিয়ে আসতে হবে প্লাস ভার্বের V3, ব্যাস এই পর্যন্তই হয়ে গেল নিয়ম। তো এই নিয়মেই আমরা এটা করব, দেখো সুইচ অন দা কুলার, সুইচ দেখো প্রথমেই ভার্ব দিয়ে শুরু হচ্ছে সেন্টেন্সটা, কোনো রকম সাবজেক্ট নেই, তো দেখো সুইচ অন এটা পুরোটাই গোটা ভার্ব এবং দা কুলার হলো অবজেক্ট, তার মানে কি করব, দেখো প্রথমে করব লেট দা কুলার, ঠিক আছে, বি, তারপর V3 করে দেবো সুইচড অন এর, তো করে যাবো কি সুইচড অন। ওকে, তো কোনটা সঠিক উত্তর হলো, তো সঠিক উত্তর হয়ে গেল দেখো অপশন ডি, লেট দা কুলার বি সুইচড অন। ওকে, তো একদম সঠিক উত্তর এটা। তো এটাও আশা করি বুঝতে পেরেছো কিভাবে হলো। গত ক্লাসে এই নিয়মগুলো কিন্তু শিখেছি, গত ক্লাসের ভয়েস চেঞ্জের অনেক নিয়ম কিন্তু শেখানো হয়েছে, দেখো 10 রকম কিন্তু আমরা অলরেডি নিয়ম করে ফেললাম একটা একটা করে। নেক্সট দেখো আরো কিছু নিয়ম রয়েছে, দেখো এখানে কি বলেছে, ডোন্ট টাচ দ্য ফেন্স। গত ক্লাসে কিন্তু শিখেছিলাম যে যদি কোনো সেন্টেন্স ডোন্ট দিয়ে শুরু হয়, কোনো বারণ করা বোঝাচ্ছে, ডোন্ট দিয়ে শুরু হলে আমরা কিভাবে সেটার ভয়েস চেঞ্জ করব। ঠিক আছে, নিয়ম কি ছিল, প্রথমে আমরা দেবো লেট নট, ওকে, লেট নট দেবো, প্লাস কি দেবো, প্লাস দেবো অবজেক্ট, প্লাস কি দেবো, প্লাস ছিল, তারপরে যেমন নিয়ম ছিল লেট দিয়ে সেইটার নিয়ম একই রকম থাকবে, অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের V3। ওকে, ব্যাস দেখো এই নিয়মেই করব। তো ডোন্টের জন্য আমরা কি করব, প্রথমে লেট নট, তারপরে দেখো অবজেক্ট কি ছিল দ্য ফেন্স, তারপরে বি শব্দটা নিয়ে আসতে হবে বি, তো টাচ থেকে হয়ে যাবে টাচড। ওকে, তো দেখো সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, লেট নট দ্য ফেন্স বি টাচড। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, লেট মি ডু দিস টাস্ক। গত ক্লাসে এরকম একটা নিয়ম শিখেছিলাম আমরা ভয়েস চেঞ্জে, যদি সেন্টেন্স লেট দিয়েই শুরু হয়, যদি সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়, এই নিয়মটা কিন্তু আমরা গত ক্লাসে শিখেছিলাম। যারা ভালো করে কালকে ক্লাসটা করেছিলে গোটা ক্লাসটা, তারা কিন্তু উত্তরটা করে ফেলো কমেন্ট বক্সে কোনটা সঠিক উত্তর হবে। তো দেখো এর নিয়মটা কি ছিল, নিয়মটা ছিল লেট দিয়ে থাকলে আমরা লেটই বসিয়ে দেবো, তারপর দেখো ইভেন আরেকটা জিনিস দেখো, এই লেটের পরে কি রয়েছে, একটা অবজেক্ট রয়েছে যেটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট। গত ক্লাসে কিন্তু এগুলো সমস্ত নিয়ম কিন্তু খুব ধরে ধরে করানো হয়েছে। ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে কিভাবে করব, দেখো লেট, তারপরে আমরা কি করব, এখানে শেষের যে অবজেক্ট, এই যে মেন যে অবজেক্ট সেই অবজেক্টটা বসিয়ে দেবো, প্লাস বি শব্দটা নিয়ে আসবো, প্লাস ভার্বের V3 প্লাস বাই, তারপর ব্যক্তিবাচক অবজেক্ট
ব্যক্তিবাচক অবজেক্ট। ওকে, তো কিভাবে করব দেখো, লেট দিস টাস্ক বি, V3 হয়ে যাবে, V3 ডু থেকে হয়ে যাবে কি ডান বাই, দেখো মি থেকে হয়ে যাবে কি, মিটা যেহেতু রয়েছে তার মানে এখানে বাই মি। তো দেখো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি, কিন্তু এখানে একটু ভুল রয়েছে, এই বি গুলো হবে না অ্যাকচুয়ালি, এই বি গুলো অ্যাকচুয়ালি বাই, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এই বি গুলো হচ্ছে সব বাই। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লেট দিস টাস্ক বি ডান বাই মি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো 12 নম্বর প্রশ্নটার কি উত্তর কিভাবে হলো, গত ক্লাসে এটা দেখেছিলাম। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন কিভাবে করব, দেখো ডিড হি বাই এ কার, সে কি একটা গাড়ি কিনেছে, এটা কি ধরনের প্রশ্ন, আগে দেখো এটা কি ধরনের প্রশ্ন রয়েছে, এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, অর্থাৎ প্রশ্নবোধক হচ্ছে বাক্য রয়েছে। আবার দেখো এটা কোন টেন্সে রয়েছে, টেন্সে কোন রয়েছে, ডিড, অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে প্রথমে প্রশ্নবোধক বাক্যটাকে আমরা অ্যাসার্টিভে কনভার্ট করব। তো অ্যাসার্টিভে কনভার্ট করলে কি হবে দেখো, এই সেন্টেন্সটা, এটাকে আসলে আমরা এই প্রশ্নবোধক থেকে হ্যাঁ বাচকে কনভার্ট করব। ডিড হি বাই এ কার, সে কি গাড়ি কিনেছে, তো হ্যাঁ বাচকে করলে কি হবে, হ্যাঁ সে গাড়ি কিনেছে, তার মানে কি করব, হি, দেখো ওখানে ডিড রয়েছে, তার মানে আমরা এই যে বাইটা রয়েছে তার পাস্ট টেন্স করে দেবো। তো কি করব, হি BOUGHT বট এ কার। ওকে, দেখো অ্যাসার্টিভ হলো, এটা কিন্তু উত্তর নয়, এই অ্যাসার্টিভের আমরা এবার কি করব, ভয়েস চেঞ্জ করব। তো অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ করলে কি হবে দেখো, এ কার, দেখো বট রয়েছে, এটা হচ্ছে নর্মাল পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট, তো কি করব, এ কার ওয়াজ BOUGHT বট বাই হিম, হয়ে গেল, এটা হচ্ছে অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ। এটাও কিন্তু উত্তর নয়, কেন উত্তর নয়, এটা তো অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ, এই অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জকে এবার আমরা কি করব, কনভার্ট করব প্রশ্নবোধকে, তারপরেই কিন্তু সেটা আমাদের সঠিক উত্তর হবে। তো প্রশ্নবোধকে করতে গেলে কি করতে হবে, বি ভার্বটাকে আগে নিয়ে আসবো এবং সাবজেক্টটাকে পরে নিয়ে যাব। তো সঠিক উত্তর কি হবে দেখো, ওয়াজ এ কার BOUGHT বট বাই হিম, এবং শেষে কি জিজ্ঞাসা চিহ্ন কিন্তু মাস্ট দিতে হবে। এই হলো আমাদের এবার উত্তর। তো আমি গত ক্লাসে এই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে থাকলে প্রশ্ন কিভাবে করতে হয় শিখেছিলাম, স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিয়েছিলাম সুন্দরভাবে। প্রথমে প্রশ্নবোধকটাকে অ্যাসার্টিভ অর্থাৎ হ্যাঁ বাচকে করব, সেই হ্যাঁ বাচক হচ্ছে যে সেন্টেন্সে থাকবে সেটার ভয়েস চেঞ্জ করব, সেই ভয়েস চেঞ্জটাকে আবার আমরা প্রশ্নবোধকে করলেই তারপর আমাদের উত্তর চলে আসবে। তো সঠিক উত্তর কোনটা হলো, তো সঠিক উত্তর হয়ে গেল দেখো অপশন এ, ওয়াজ এ কার বট বাই হিম। ঠিক আছে, দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন পড়েনি, তো এটা ভুল, জিজ্ঞাসা চিহ্নগুলো মাস্ট, এখানে একটু প্রিন্টিং মিস্টেক, তার জন্য সরি, জিজ্ঞাসা চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে। ওকে, নেক্সট দেখো প্রশ্ন নাম্বার 14, প্রশ্ন নাম্বার 14 কিন্তু একটা স্পেশাল নিয়ম, যেখানে দেখো হু দিয়ে শুরু হচ্ছে। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে যদি হু দিয়ে সেন্টেন্স শুরু হয়, তার নিয়ম কিন্তু গত ক্লাসে আমরা শিখেছিলাম। কি নিয়ম ছিল, তো হু দিয়ে সেন্টেন্স থাকলে আমরা নিয়মটা এইরকম ছিল, দেখো বাই হুম দিয়ে দেবো প্রথমে, তারপরে অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী, অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী, ওকে, অক্সিলারি ভার্ব বা বি ভার্ব তোমরা বলতে পারো, টেন্স অনুযায়ী যে টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী, তারপরে কি করব, অবজেক্ট, তারপরে ভার্বের V3 প্লাস জিজ্ঞাসা চিহ্ন। এই ছিল গত ক্লাসের এইটার নিয়ম, অর্থাৎ হু দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তার নিয়ম। তো দেখো কিভাবে করব, প্রথমে কি করে দিলাম, বাই হুম, দেখো এখানে রোট রয়েছে, তার মানে কি বুঝতে পারছি, রাইট এর পাস্ট টেন্স রোট, তার মানে পাস্ট টেন্সে রয়েছে, তার মানে এখানে কি করব, অক্সিলারি ভার্ব কি দেবো, ওয়াজ, তারপর দেখো অবজেক্ট দিতে বলেছি দিস বুক, তারপর ভার্বের V3 রাইট রোট, তারপর কি হয়ে যাবে, রিটেন, সরি এখানে কি হবে, শেষে জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো কোনটা সঠিক উত্তর হয়ে গেল, সঠিক উত্তর হয়ে গেল দেখো অপশন বি, অর্থাৎ এটা বাই হুম ওয়াজ দিস বুক রিটেন, অর্থাৎ কার দ্বারা বইটা লেখা হচ্ছে। তো এখানে অপশনগুলো পড়ে নিই,
তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে হলো। প্রতিটা নিয়ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গত ক্লাস যারা ফলো করনি, ভয়েস চেঞ্জের নিয়মের ক্লাস 1 ঘন্টা টানা প্রচুর নিয়ম শিখেছিলাম সেখান থেকে। যারা গত ক্লাস করনি তাদের কিন্তু আজকের একটু ক্লাসটা অসুবিধা হতে পারে। তো যারা দেখোনি গত ক্লাস তারা কিন্তু অবশ্যই দেখে নাও গিয়ে। নেক্সট দেখো, এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন এটাও দেখো হু দিয়ে, আমরা হু দিয়ে দুটো কোশ্চেন করছি। নিয়ম কি আরো একবার বলে দিচ্ছি। হু দিয়ে প্রথমে দেবো বাই হুম, তারপর বি ভার্ব টেন্স অনুযায়ী, ওকে, তারপরে অবজেক্ট, তারপরে V3 এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। দেখো মানে কি বলেছে সেন্টেন্সটা, হু ইজ ক্রিয়েটিং দিস মেস, কে এই মেসটা ক্রিয়েট করছে, ঠিক আছে, হু ইজ ক্রিয়েটিং দিস মেস। কিন্তু এখানে ভালো করে দেখো, এখানে ইজ রয়েছে, তার মানে কি বুঝলাম, প্রেজেন্ট টেন্স, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে, তার মানে কি বুঝলাম, কন্টিনিউয়াস টেন্সও এখানে রয়েছে। তার মানে এখানে নিয়মটা একটু পরিবর্তিত হবে। বি ভার্বের সাথে কিন্তু একটা নতুন কি জিনিস ঢুকবে, বিইং শব্দটা কিন্তু ঢুকবে, বিইং শব্দটা কিন্তু এখানে অ্যাড হবে। তো কিভাবে করব দেখো, প্রথমে বাই হুম করে দিলাম হুর জন্য, তারপরে কি আমরা করব, তারপরে দেখো অক্সিলারি ভার্ব দেবো, অর্থাৎ ইজ দেবো, ইজ, তারপরে অবজেক্ট দিস মেস, তারপরে এই যে কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা কি ব্যবহার করি, বিইং, ঠিক আছে, এই বিইং শব্দটা দেবো, বিইং, তারপর ভার্বের V3 দেবো, ক্রিয়েটিং বা ক্রিয়েট থেকে কি হবে, ক্রিয়েটেড, তারপরে দেখো V3 পরে কি দিতে বলেছি, জিজ্ঞাসা চিহ্ন, তো জিজ্ঞাসা চিহ্ন দিলেই হয়ে গেল উত্তর। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে দেখো অপশন বি, বাই হুম ইজ দিস মেস ইজ বিইং ক্রিয়েটেড। ওকে, তো এটাও হয়ে গেল। তো আশা করি এই 15টা কিন্তু তোমাদের যে ভয়েস চেঞ্জ আমি করালাম গত ক্লাসের থিওরির ক্লাসের ওপর থেকে, যে সমস্ত ভয়েস চেঞ্জের নিয়মগুলো শিখেছিলাম তার ওপর থেকে কিন্তু 15 ধরনের কিন্তু আমরা আজকে ভয়েস চেঞ্জ শিখেছি। অর্থাৎ গত ক্লাসে কিন্তু আমরা 15 রকমের ভয়েস চেঞ্জের নিয়ম শিখেছিলাম, এবং সেই প্রতিটা নিয়মের ওপর থেকে বেস করে আজকে কিন্তু আমরা 15 রকমের ভয়েস চেঞ্জ করলাম। তো আজকের ক্লাস কেমন লেগেছে অবশ্যই এটা তোমরা লাইক এবং কমেন্ট করে জানাবে। ওকে, তো নেক্সট দিন আবার আমরা ইংলিশ সেট করব, তারপর আবার সপ্তাহের শেষে গিয়ে দুটো ক্লাস আমরা আবার এরকম চ্যাপ্টার ওয়াইজ করব। ওকে, তো গত ক্লাস একটা মানে এক্সট্রা ছিল, অর্থাৎ সেই জন্য কিন্তু আজকের আমরা সেট না করে এই এক ভয়েস চেঞ্জের এমসিকিউটা প্র্যাকটিস করছি, কেননা রবিবার ছুটি ছিল। তো অবশ্যই কিন্তু তোমরা এই ক্লাসগুলো প্রতিদিন বিকেল 3টের সময় করে, দুপুর 3টের সময় করে কিন্তু ফলো করবে। এর মাধ্যমে তোমরা ইংলিশের প্রচুর নিয়ম শিখতে পারবে, ইংলিশের কি ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন তোমরা জানতে পারবে, তোমাদের যে ইংলিশের উপর থেকে ভয় রয়েছে সেটাও কিন্তু ধীরে ধীরে কেটে যাবে, নিজেদের উপর কনফিডেন্স বাড়বে, এবং কিভাবে উত্তর করবে প্রতিটা নিয়ম অনুযায়ী সেই সমস্ত কিন্তু জিনিস শিখতে পারবে। এবং আমি তোমাদের জন্য প্রতিদিন দুপুর 3টেয় এই সমস্ত ইংলিশ ক্লাসগুলো নিয়ে আসবো, এবং তোমাদের যতটা পারি কিন্তু হেল্প করব, এবং তোমাদের প্রতিটা নিয়ম কিন্তু শেখানোর চেষ্টা করব, প্রতিটা সেট এবং এরকম চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের মাধ্যমে। তো সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানেও যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু প্রতিদিন এরকম রুটিনটা দেখে নাও, সকাল 6টা, দুপুর 12টা, বিকেল 3টে। এখানে কিন্তু কুইজ করানো হচ্ছে, তোমরা পার্টিসিপেট করো, এর মাধ্যমে কিন্তু তোমাদের প্রিপারেশনটা কিন্তু আরো বুস্ট করবে। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।